বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মন্ত্রিসভা কাঠামো, যেখানে বিভিন্ন খাতে অভিজ্ঞ ও পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বদের দায়িত্ব বণ্টনের লিস্ট দেওয়া হল। ১. প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। জাতীয় নিরাপত্তা, সামরিক নীতি ও কৌশলগত সিদ্ধান্তে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ২. বিমান ও পর্যটন মন্ত্রণালয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিমান ও পর্যটন খাতে আন্তর্জাতিক সংযোগ ও পর্যটন উন্নয়নে ভূমিকা রাখবেন। ৩. বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, খন্দকার মোশাররফ হোসেন জ্বালানি নিরাপত্তা ও বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে দায়িত্ব পালন করবেন। ৪. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আব্দুল মঈন খান গণমাধ্যম নীতি ও তথ্য প্রবাহ নিশ্চিত করবেন। ৫. গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, মির্জা আব্বাস অবকাঠামো উন্নয়নে নেতৃত্ব দেবেন। ৬. বস্ত্র ও পাট মন্ত্রণালয়, মেজর হাফিজ উদ্দিন আহমেদ রপ্তানিমুখী শিল্প খাতে ভূমিকা রাখবেন। ৭. সমাজকল্যাণ মন্ত্রণালয়, আব্দুল আউয়াল মিন্টু সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদারে কাজ করতে পারেন। ৮. বাণিজ্য মন্ত্রণালয়, আমির খসরু মাহমুদ চৌধুরী রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে ভূমিকা রাখবেন। ৯. জনপ্রশাসন মন্ত্রণালয়, সালাহুদ্দিন আহমেদ প্রশাসনিক সংস্কার বাস্তবায়ন করবেন। ১০. শিল্প মন্ত্রণালয়, আব্দুস সালাম পিন্টু শিল্পায়ন ও কর্মসংস্থান দায়িত্ব পালন করবেন। ১১. অর্থ মন্ত্রণালয়, রেজা কিবরিয়া আর্থিক নীতি ও বাজেট প্রণয়নে নেতৃত্ব দেবেন। ১২. পররাষ্ট্র মন্ত্রণালয়, হুমায়ুন কবির আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবেন। ১৩. স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আলতাফ হোসেন চৌধুরী আইন শৃঙ্খলা রক্ষায় নেতৃত্ব দেবেন। ১৪. আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়, মাহবুব উদ্দিন খোকন বিচার ব্যবস্থা সংস্কারে ভূমিকা রাখবেন। ১৫. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, গয়েশ্বরচন্দ্র রায় যোগাযোগ অবকাঠামো উন্নয়নে কাজ করবেন। ১৬. কৃষি মন্ত্রণালয়, ইকবাল হোসেন মাহমুদ টুকু কৃষি উৎপাদন ও কৃষক কল্যাণে কাজ করবেন। ১৭. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, আমানুল্লাহ আমান ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন আনবেন। ১৮. খাদ্য মন্ত্রণালয়, ব্যারিস্টার নওশাদ জামির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবেন। ১৯. শিক্ষা মন্ত্রণালয়, এহসানুল হক মিলন শিক্ষা ব্যবস্থায় সংস্কার আনবেন। ২০. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শামা ওবায়েদ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করবেন। ২১. স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়, এজেড জাহিদ হোসেন স্বাস্থ্য খাতে নীতি নির্ধারণ করবেন। ২২. স্থানীয় সরকার মন্ত্রণালয়, রুহুল কুদ্দুস তালুকদার দুলু স্থানীয় সরকার শক্তিশালী করবেন। ২৩. যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, নিতাই রায় যুব উন্নয়নে কাজ করবেন। ২৪. মহিলা ও শিশু মন্ত্রণালয়, সানজিদা ইসলাম তুলি নারী ও শিশু অধিকার রক্ষায় কাজ করবেন। ২৫. ধর্ম মন্ত্রণালয়, মোফাজ্জল হোসেন কায়কোবাদ ধর্মীয় সম্প্রীতি বজায় রাখবেন। ২৬. পানি সম্পদ মন্ত্রণালয়, লুৎফুজ্জামান বাবর পানি ব্যবস্থাপনায় কাজ করবেন। ২৭. প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, শহীদ উদ্দিন চৌধুরী এনি প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করবেন। ২৮. মৎস্য মন্ত্রণালয়, জাইনুল আবেদিন ফারুক মৎস্য সম্পদ উন্নয়নে কাজ করবেন। ২৯. মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, ফজলুর রহমান মুক্তিযোদ্ধাদের সম্মান ও কল্যাণে কাজ করবেন। ৩০. নৌ পরিবহন মন্ত্রণালয়, নুরুল হক নুরু নৌ যোগাযোগ উন্নয়ন করবেন। ৩১. রেলপথ মন্ত্রণালয়, আন্দালিব রহমান পার্থ রেল খাত আধুনিকায়নে ভূমিকা রাখবেন। ৩২. ভূমি মন্ত্রণালয়, জোনায়েদ সাকি ভূমি সংস্কারে কাজ করবেন। ৩৩. দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, হাবিবুর রশিদ দুর্যোগ মোকাবেলায় নেতৃত্ব দেবেন। ৩৪. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাহদি আমিন প্রযুক্তি নির্ভর উন্নয়নে কাজ করবেন। ৩৫. পরিকল্পনা মন্ত্রণালয়, ববি হাজ্জাজ জাতীয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করবেন। ৩৬. পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়, আজিজুল বারী হেলাল পরিবেশ সুরক্ষায় কাজ করবেন। ৩৭. সংস্কৃতি মন্ত্রণালয়, শিমুল বিশ্বাস সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় ভূমিকা রাখবেন।
38 শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় হুম্মাম কাদের শ্রমিক অধিকার ও কর্মসংস্থানে কাজ করবেন। এই 38 জন মন্ত্রিসভা নামের লিস্ট ঘোষণা করা হলো এখনো পর্যন্ত।